যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, জুনিয়র চিকিৎসকদের হুমকি হুমায়ুন কবিরের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর, আইএম এর সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে এফআইআর। ভারতীয় ন্যায় সংহিতার 353, 49 এবং 351 3 ধারায় মামলা দায়ের। 11ই সেপ্টেম্বর চিকিৎসকদের হুমকি দেন ভরতপুরের বিধায়ক, আর সেই হুমকির প্রেক্ষিতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর। হুমায়ুনের বিরুদ্ধে ইতিমধ্যেই ডিএম এবং এসপির কাছে স্মারকলিপি জমা। মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলছি, ডাক্তাররা যদি এইভাবে অমানবিকভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। একটা রুগী ভর্তি আছে, তার দুবেলা ভিজিট করা আউটডোর, সেটা কি হচ্ছে? আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যায়? আমরা তো চুপচাপ এটা মেনে নেবো না। আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন। তো মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায় নেবে? একজন মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে। কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে, আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল, সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে, না চাকরি ছাড়তে হবে। ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর, ঠিক কি বলছেন জুনিয়র চিকিৎসকরা, একবার শুনবো। সত্যের পথেই থাকে মানুষ, সেটা সাধারণ মানুষ সেটা পাশে আছে বলে আমাদের এই আন্দোলনটা কিন্তু চলছে এবং আরও চলবে। এভাবেই যে ম্যানিপুলেট করার চেষ্টা করুক, যেভাবেই যে বাধা আসুক, যতই প্রাকৃতিক বিপর্যয় কিংবা যতই থ্রেট যাই আসুক, আমাদের এই আন্দোলন কোনোভাবেই থামছে না এবং এই আন্দোলন চলছে এবং চলবে। কিন্তু সত্যি সবাই জানে, সমস্ত কলেজে মানে সমস্ত হাসপাতালে চিকিৎসা চলছে, এটা একদম ভুয়ো খবর, চিকিৎসা চলছে না। চিকিৎসা ইতিমধ্যে আমাদের সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করছে, আমরা জুনিয়র ডাক্তার বিরোধী আছি। কিন্তু মানুষজন এখন বুদ্ধিমান হয়ে পড়েছে, মানুষজন জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, তাই মানুষজনকে বিভ্রান্ত করে পার পাবে না কেউ, সবাই বুঝতে পারছে কি হচ্ছে কি না হচ্ছে। এদিকে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার কলতান দাশগুপ্ত, ডিওয়াইএফআই নেতাকে গ্রেপ্তার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, ভাইরাল অডিওতে কলতানের গলা, এমনটাই দাবি করছে পুলিশ। একেবারে দেখো পাই, ইতিমধ্যেই যা উঠে আসছে ভাইরাল অডিও ক্লিপ যা গতকালই সামনে এসেছিল, সেই অডিও ক্লিপের পরবর্তীতে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরবর্তীতে আজ সকালবেলা গ্রেপ্তার করা হয়েছে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেট এবং ভাইরাল অডিওতে তার গলা রয়েছে, এই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। খানিক্ষণের মধ্যেই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করে সমস্ত বিষয় জানানো হবে। আজই কলতান দাশগুপ্তকে আদালতে পেশ করার একটি সম্ভাবনা রয়েছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কলতান দাশগুপ্ত গতকাল সিপিআইএম বামফ্রন্টের তরফ থেকে যে অবস্থান কর্মসূচি লালবাজার স্থানে নেওয়া হয়েছে জেলের পদত্যাগের দাবিতে, সেই কর্মসূচিতে যোগদান করেছিলেন। গতকাল রাত্রে অব্দি তিনি সেই কর্মসূচিতে ছিলেন বলে সূত্র মারফত খবর। আজ সকালবেলা তাকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেট। ধন্যবাদ প্রিয়াঙ্কা। কেন নিয়ে আসা হলো, কেন কি বিষয় এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, নাহলে আসল নির্যাতিতার বিচারের ঘটনা। গ্রাম দিকে চাপ। হ্যাঁ, বলো ধীরে ধীরে এই মুহূর্তে দাশগুপ্ত তাকে নিয়ে আসা হয়েছে ইসিপিএস এ। কলতান, আপনাকে কেন নিয়ে আসা হলো? কেন নিয়ে আসা হলো, কেন কি বিষয় এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, নাহলে
আসল নির্যাতিতার বিচারের ঘটনাটা ডান দিকে চাপ। ভাইরাল অডিওতে চিকিৎসকদের উপর হামলার ছক, আর এমনটাই দাবি করছে পুলিশ যে কলতানের গলা রয়েছে। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার কলতান দাশগুপ্ত। সিপিএম নেতা অনাদি সাউ তিনি ঠিক কি বলছেন একবার শুনুন। মীনাক্ষী কলতান এরা প্রথম দিন থেকে লড়াই করছে। যেদিন ওর ডেড বডি লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছিল সেদিন এই কলতান এবং মীনাক্ষীরা গিয়ে আটকে ছিল। স্বাভাবিকভাবে শাসক দল নানা রকম এদের বিরুদ্ধে হচ্ছে, চক্রান্ত করছে ফাঁসানোর জন্য। প্রকৃত ঘটনা কি আমরা জানি না, এবং যে কোনো পুলিশ যে কোনো সময় যে কোনো নাগরিককে ডাকতে পারে, তদন্ত করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে। প্রকৃত ঘটনা আমরা জানতে পারবো আরো কিছু সময় গেলে, তখন আমরা বলতে পারবো যে কি ঘটনা ঘটছে।